দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী আন্দোলনে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা দেশখন যখন আন্দোলন করছিলেন, তখন সাদা চামড়ার লোকেরা যখন তাকে অন্তরীণ করলো নেলসন ম্যান্ডেলারে, 28.5 বছর তিনি জেল কেটেছেন। তিনি পরবর্তী সময়ে সেখানকার অবিসংবাদিত নেতা হয়েছেন নেলসন ম্যান্ডেলা। কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ উইনি ম্যান্ডেলা এবং ডেসমন্ড তুটুকে গভীরভাবে শ্রদ্ধা করে স্মরণ করে আলো রাহুল প্রস্তাব দিয়েছেন ফজলুল হক শেরে বাংলা, কিন্তু জাতির পিতা হয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ। এখনো পাকিস্তানের জনগণ শেরে বাংলাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। নেতাজি সুভাষ বসু বলেছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী হয়েছেন জাতির পিতা। সেখানে ভারতের 150 কোটি জনগণ তার মনোবল নির্মাণ করে নেতাজি সুভাষ বসুকে শ্রদ্ধা করে সম্মান করে। আর বাংলাদেশের ইতিহাস অবিসংবাদিত নেতা ছিলেন স্থপতি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একদল মানে আর একদল মানে নয়। এই বন্ধুরা, আমার খালুঘাটের অতীতের কৃতি সন্তানদের কি বলবো? আর ক্ষমতান্ন পুরুষ ছিল আজিমুদ্দিন হেডমাস্টার। তার স্কুলের বিদায়ের সময় দেখেছি যাদেরকে তিনি চাকরি দিয়েছিলেন, এই সকল একাডেমিক স্টাফের বিরুদ্ধে কারণে তার শেষ পর্যন্ত বিদায় সম্পন্ন করতে পারে নাই। সীমান্ত বন্ধু কুতুবুল্লাহ মন্ডলের ইতিহাস নতুন প্রজন্ম ভুলে গেছে। আর আজিয়াজপুরের মতো খনন পুরুষ একটা বিপ্লবী মানুষ, 100 বছরে এই ধরনের মানুষ জন্ম হয় না। আর আমরা অশ্রদ্ধা করি, অসম্মান করি। হে প্রধানমন্ত্রী সাহেব সহ এখানে যারা বিয়ে পিছিয়ে আছেন, নতুন প্রজন্মকে এই শিক্ষা আমাদের দেওয়া উচিত, বেদবি নিরসন করা উচিত। সম্মানকে, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া উচিত। আর আজকে এই হালুঘাটের ইতিহাসে স্বাধীনতার পরে 2টা বড় জানাজা হয়েছে। একটা ছিল ওলিউল্লাহ হুজুরের জানাজা, ঠিক কিনা? আর একটা ছিল জননেতা আজিয়াজপুরের জানাজা। হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত, কিন্তু সকলেরই কিন্তু জানাজায় উপস্থিত হওয়ার পরে জন্য আমরা মন খারাপ করে চলে গেছি। যখন আমরা শুনেছি লাশটা চন্ডিলোককে সম্মুখে স্থানান্তর করা হবে, তার স্মৃতিসৌধে আমরা কিভাবে পুষ্পমাল্য অর্পণ করবো, স্মৃতিচারণ করবো, এটা আমাদের জন্য বড় দুঃখ, এলাকাবাসীর জন্য বড় দুঃখ আছে। আমি যখন নির্বাচিত হয়েছি, আমি উদ্যোগ করলেন সমাধিতে ফুল দিয়েছি, প্রমোদ পার্কের সমাধিতে এমপির সমাধিতে গিয়েছি, অলিউল্লাহ হুজুরের সমাধিতে ফুল দিতে গিয়েছি। এটাও সমালোচনা হয়েছে। আমাদের যারা আপনারা নেতৃস্থানীয় আছেন, যারা শিক্ষক আছেন, যারা সমাজে হিতৈষী আছেন, ইউনিয়ন আছেন, সুদীজন আছেন, যারা মাদ্রাসার মুহতামিম যারা আছেন, যারা মুরব্বী আছেন, নতুন প্রজন্মকে আপনারা শিক্ষা দিয়ে যান, যাতে ভবিষ্যতে এই ধরনের বেদবি আমরা নতুন প্রজন্মের মানুষ ছেলেরা বেদবি না করি। আর এই সুদী সমাবেশের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজিয়াজপুরের মতো মহান নেতা যেভাবে চিরবিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত স্থানে রাখেন। আমার বক্তব্য শেষ করার আগে সম্মানিত প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব, আমাদের জনতা প্রিন্সিপালের প্রধানমন্ত্রী সে উপস্থিত আছে বীর মুক্তিযোদ্ধা, আমাদের আমদার শাসন সকল সুবিধে এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আইনের মিটিং আমার বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।